ডোন্ট স্কিপ দিস ভিডিও। দেখুন কাজী জাবের কি বলছে। জান্নাতের বাগানে টাকা দিয়ে ঢুকতে হয়, এমনকি আলেম সমাজ তারাও টাকা ছাড়া জান্নাতের বাগানে প্রবেশ করে না। সবাই মনোযোগ দিয়ে ওয়াজটি শুনুন। তামাম জগতের যত মুমিন মুসলমান উলিয়া উলিয়া কেরাম নবী রাসূল আব্দুল আরিফ যারা গুজরায় গেছেন তাদের কবরের ভিতরে সোয়াব দেয় কি করব? কবরের ভিতরে সোয়াব দেয় জুলাইবাতি খাইব? কোন ধরনের কথা কে শিখাইলো এগুলা? এই ভাইরাম, এটা হচ্ছে জান্নাতের বাগান। ওয়াজের প্যান্ডেল কি? ওয়াজ মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আপনারা বসছেন, জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যেই ঢুকবেন এই জান্নাতের বাগিচায়, আল্লাহ ফেরেশতা পাঠায় বলবে, যাও যাও ফেরেশতারা, আমার বান্দাদের আমলনামা লিখে আনো, একটু একটু করে বাড়ায় দিও। কিন্তু দুঃখের বিষয়, মাওলানা সাহেব সে টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে চায় না। মাহফিল, ওয়াজের প্যান্ডেল, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, কিন্তু এই জান্নাতের বাগানে কোন বক্তা, কোন মাওলানা সাহেব ঢুকতে চায় না টাকা ছাড়া। তাও সেই টাকা 1 ঘন্টা হিরো আলমের ওয়াজ করবো 1 লাখ 1.5 লাখ, বুবলি সাকিব খানের জীবনী কইব 1.5 লাখ, 80,000 70,000, আবার কপ্টর দিয়ে এখন লাগে হ্যাগো। সেই কথা গাড়ি তাইলে জাম, এর লেগা কপ্টর দিয়ে উইরা যায় হেরা, জামে থাকবো না, কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া। আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে, কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চান্দা দেওয়ার লাগে, আমাগো বাস দেওয়ার লাগে, টাকা দেওয়ার লাগে। আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে, আর ইমা বক্তা সাহেব টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার চায় না। এর লেগা সবাই কইলে জান্নাতের বাগানে কি করে না, মাগনা ঢুকে না, টাকা লইয়া ঢুকে। এগো হাল কি কই যাইবেন? কি খবর? আচ্ছা, তো সত্যই কিন্তু টাকা ছাড়াই যাহান সিজন আইছে, বড় বড় আল্লাহ মাগো করলে পাওয়া যাইব না। মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না। মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার ইমন ভালোবাসে, একের 8 তালার উপরে রাখবো বাবার প্রশংসা কইরা। এগিনেই দান্দাবা, এগিনে যেহেনে যাইব এলাকাটা বসায় হালাইব। মোল্লাতন্ত্রের জ্ঞান যেহেনে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে। একটু খুঁজলে দেখবেন ফকিরি থাকে না, কারণ ভিতর বড় তো হিংসা। কি করব? প্রেমিক হিংসের কাছে থাকে না, প্রেমিক সইরা যায়, জঙ্গলে জায়গা। তো কাজী এই জান্নাতের বাগানে যারা টাকা লইয়া ঢুকে, এগো কথা শোনার দরকার আমার অন্তত নাই। মুনাজাত করার পরে পেট বইরা আপনি খাইলেন, পকেট বইরা টাকা নিলেন আপনি, আর আমারে না খাওয়াই পাঠাইলেন সোয়াব দিয়া। আপনিও সোয়াব লয়ে বাই যান, আপনিও সোয়াব লয়ে বাই যান। কোন এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন যদি গরু জব করে আরেক মুমিন জানি ওখানে যায় খায়, এরাই ওয়াজ করে, এগো কিতাব বুঝাই। তাইলে আমি যদি হুই না সোয়াব লয়ে যায় পারি, তা আপনি কইয়া সোয়াব লয়ে যায় পারবেন না কেন? কিও আমার পোলারে কইবেন মাদ্রাসায় পড়াইছ না, আর আপনার পোলারে পড়াইবেন এই স্কুলে পড়াইছ না, আর আমার আপনার পোলারে পড়াইবেন ইংলিশ মিডিয়ামে। এটা কোন ফকিরি আর কোন আলেমগিরি? না, হয় না। সবাই রে শিক্ষা দিতে হইব। এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছেন সত্য প্রকাশকারী। জাত আর সিফাত, আমি যেখানে ছিলাম, জাত আর সিফাত, জাত রূপে রব্বুল আলামিন সব জায়গায় আছে, সিফাত রূপে জাত রূপে সব জায়গায় নাই, সিফাত রূপে সব জায়গায় আছে। জাত রূপে কই আছে? 3 জায়গায়, ইনসান, জিন, ইনসানের অন্তর, জিনের অন্তর, লামাকান। লামাকানে আমরা কি কেউ গেছি? না। লামাকান কই আমরা জানি না। কিন্তু আমি তো ইনসান, আমার যে একটা অন্তর আছে, এই অন্তরে তো আমি খবর নিতে পারি, তাই না? তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহরে যদি আসমানে খুঁজি, আসমানে আল্লাহ থাকে? আল্লাহ কোথাও বলছে? ভিডিওটি আপনারা সবাই শুনলেন। আমি চাইবো আপনারা এই ভিডিও সম্পর্কে আপনার মতামত পেশ করুন। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি? আমার কাছে তো খুব ভালোই লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ওনার কথায় যদি কোথাও ভুল থাকে, সেটা আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে বলে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।